ओम भूर्भुवस्सुः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धियो नमो প্রচোদয়াৎ। আচ্ছা বন্ধুরা, কেন পালন করবেন অক্ষয় তৃতীয়া? সামনে যে অক্ষয় তৃতীয়া আসছে, জানেন কি এই বিশেষ দিনের মাহাত্ম্য কি? অক্ষয় তৃতীয়ার ব্রত পালন করা হয় কেন? তো সব কিছুই আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব আজকে। তো তার আগে বলবো, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকুন। তথ্যমূলক ভিডিওগুলো সকলের সাথে শেয়ার করুন, লাইক ও কমেন্ট করে জানাতে আমাকে ভুলবেন না ভিডিওগুলো কেমন লাগছে। যদি তথ্যমূলক মনে হয় অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করবেন। অক্ষয় তৃতীয়া হলো হিন্দু পঞ্জিকার বৈশাখ মাসের শুক্লা তৃতীয়াতে হয়, অর্থাৎ শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে এটা পালন হয়। এটি হিন্দু এবং জৈন ধর্মাবলম্বীদের কাছে একটি বিশেষ তাৎপর্যপূর্ণ তিথি, খুবই মহত্বপূর্ণ তিথি এই দিন। অক্ষয় তৃতীয়া অত্যন্ত শুভ ফলদায়ী এবং গুরুত্বপূর্ণ একটি তিথি আমাদের হিন্দুদের জন্য। বহু প্রাচীনকাল থেকে এই তিথি হিন্দুরা অত্যন্ত ভক্তির সঙ্গে পালন করে আসছে। জানেন কি অক্ষয় তৃতীয়া শব্দটার অর্থ কি? অক্ষয় শব্দের অর্থ হলো যা ক্ষয় হয় না, অর্থাৎ এই দিন যা কিছুই শুভ কাজ আপনারা করবেন তা অক্ষয় হয়ে থাকবে, কখনো নষ্ট হবে না। এই কারণে এই দিন নানা রকম শুভ কাজ করার বিধান আছে আমাদের শাস্ত্রে। মনে করা হয় পৌরাণিক যুগে অক্ষয় তৃতীয়ার দিনে নানা প্রকার শুভ কাজের সূত্রপাত ঘটেছিল। যেমন আমি এক এক করে বলছি কেন এই দিনটা এতটাই শুভ। এই দিন বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের জন্ম হয়েছিল, আর এই দিন মহাভারতের সূচনা হয়েছিল। কিন্তু আপনারা অনেকেই জানেন না, আবার কেউ কেউ জানেন। এই দিন দেবী অন্নপূর্ণার আবির্ভাব হয়েছিল। রিসেন্টলি যে অন্নপূর্ণা পুজো হলো, আর এই দিন পুরীধামে জগন্নাথ দেবের রথযাত্রার উপলক্ষে রথ নির্মাণ শুরু হয়েছিল। যেই রথ ঘিরে আমাদের এত উৎসাহ, এত উন্মাদনা এবং এত ভালো বিশেষ একটা দিন রথ আমাদের, সেই রথের নির্মাণটাই হয়েছিল এই দিনকে। এই দিন মহাদেবকে তপস্যায় সন্তুষ্ট করে অতুল ধনসম্পদ অর্থাৎ অফুরন্ত ঐশ্বর্য প্রাপ্তির বর লাভ করেছিলেন কুবের দেব। কুবের দেব তো ভোলেনাথকে সন্তুষ্ট করে তবেই উনি কুবের হয়েছিলেন, আশীর্বাদ পেয়েছিলেন। এই দিন রাজা ভগীরথ মর্তে মা গঙ্গাকে কিন্তু নিয়ে এসেছিলেন। এই দিন সত্যযুগের শেষ হয়ে ত্রেতা যুগ শুরু হয়েছিল, আর শ্রীকৃষ্ণের চন্দন যাত্রা শুরু হয়েছিল। এছাড়াও মনে করা হয় এদিন এমন কিছু কাজ রয়েছে যা করলে মা লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হন। এদিন অনেকে কিন্তু পুজো করে, দোকানে বাড়িতে বাড়ি উদ্বোধন করে, গৃহপ্রবেশ করে, সমস্ত শুভ কাজ এই দিনে হয়। নিজের বাসগৃহে লক্ষ্মীনারায়ণের পুজো করলে মা সন্তুষ্ট হন। সাধ্য মতন এই দিন ব্রাহ্মণকে কিছু দান করা, গরিবকে কিছু খাওয়ানো, সব কিছুই এই দিনে শুভ হয়ে থাকে আমাদের জন্য, অক্ষয় হয়ে থাকে আর কি, যা করব আমরা। এবার বলি কি বারে পড়েছে, কবে পড়েছে। আগামী 23শে এপ্রিল রবিবার সেই প্রতীক্ষিত অক্ষয় তৃতীয়া আমাদের। এই দিন থেকে পরবর্তী 21 দিন ধরে কিন্তু ভগবানের চন্দন শোভাযাত্রা মহোৎসব চলে। 21 দিন ধরে সুগন্ধি, চন্দন, কর্পূর এবং আগুন মিশিয়ে ভগবানের শ্রী অঙ্গে লেপন করা হয়। এতে পরমেশ্বর ভগবান খুবই শীতলতা এবং প্রশান্তি অনুভব করেন বলে কথিত আছে। অক্ষয় তৃতীয়ার অর্থ অক্ষয় বললাম, যার ক্ষয় নেই। এই দিন আপনি দান ধ্যান যা করবেন তা অক্ষয় হয়ে থাকবে। যে সকল পুণ্যকর্ম করবেন তা অক্ষয় হয়ে থাকবে সারা জীবন। এই দিন অনেক দোকানে হালখাতা করা হয়, সেটা জানেন। মঙ্গলমূর্তি গণেশেরও পুজো করা হয়। এই তিথিতে বেশ কয়েকটি শুভ অনুষ্ঠানও হয়। কিভাবে পালিত হয় এটা এখন বলবো। অক্ষয় তৃতীয়া হলো চান্দ্র বৈশাখ মাসের তৃতীয়া তিথি। এই বিশেষ তিথিতে অর্জিত পুণ্য বা সুকৃতির যেমন ক্ষয় নেই, তেমনি পাপেরও ক্ষয় নেই। তাই এদিন খুব সতর্কতা সহকারে দিন অতিবাহিত করা জরুরি। যে কোনো প্রকার মন্দকর্ম না করা হয়, কারোর মনে কোনো কষ্ট যেন না দেওয়া হয়। আর এই দিন বেশি করে হরিনাম জপ কীর্তন এবং ভগবান কথা এবং ভগবত কথা, ভক্ত সেবা করলে তাহলে আপনার জন্য খুব ভালো। সারাদিন এইভাবেই অতিবাহিত করুন। আমিষ আহার করবেন না। মন্দিরে ভোগ, চন্দন, ফুল, ফল, অর্থ ইত্যাদি দান করুন। মানে এই দিন দান কর্ম ভীষণ ভালো।
যে সকল তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটেছিল কিছু আমি বললাম, আর কিছু আমি বলবো। যেমন এই দিন বিষ্ণুর অবতার পরশুরামের জন্ম হয়েছিল। ভগীরথ মা গঙ্গাকে এনেছিলেন। গণেশ ব্যাসদেবের মুখ নিঃসৃত বাণী শুনে মহাভারত লিখতে শুরু করেছিলেন। চন্দন যাত্রা শুরু হয়েছিল বললাম। সত্যযুগ শেষ হয়ে ত্রেতা যুগ হয়েছিল। কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল ঐশ্বর্য দান করেছিল। এদিন কুবেরের লক্ষ্মী লাভ হয়েছিল, এটাও বলেছি। ভক্তরাজ সুদামা শ্রীকৃষ্ণের দ্বারকায় গিয়ে দেখা করেছিলেন এবং তার থেকে সামান্য চাল ভাজা নিয়ে শ্রীকৃষ্ণ তার সব দুঃখ মোচন করে দিয়েছিলেন ওই চাল ভাজার বিনিময়ে। দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রহরণ করেছিলেন এবং তখন শ্রীকৃষ্ণ তার সখীকে রক্ষা করেছিলেন। শরণাগতের পরিত্রাতা রূপে এই দিন তিনি দ্রৌপদীকে রক্ষা করেছিলেন। পুরীধামে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ হয়েছিল বললাম। কেদার, বদ্রী, গঙ্গোত্রী, যমুনাত্রী যে মন্দির 6 মাস বন্ধ থাকে, এই দিনে অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিন দ্বার উদ্ঘাটিত হয়েছিল। এত কিছু শুভ ঘটনা এদিন ঘটেছিল, এটাই হচ্ছে মাহাত্ম্য কথা। এইবার বলবো এই দিনে কি কি পড়বেন, কি করবেন, উপবাস করবেন কিভাবে, কি খাবেন, সবটাই আমি বলবো। এই দিনকে হচ্ছে উপবাস মানে এটা নয় যে পুরো না খেয়ে থাকবেন। এর ঐতিহ্য অনুসারে এই দিনে ভাত বা মুগ ডালের খিচুড়ি খেতে পারেন, ডাল ভাত খেতে পারেন আর কি। এই দিনে কোন রং পরতে পারেন সবাই মোটামুটি জানেন। শুভ দিনে হলুদ, গোলাপি, সাদা, মানে সোনার সৃজনশীলতা এবং কারুশিল্পকে আলিঙ্গন করুন। মানে সোনার যে রঙটা আমরা দেখি সেই রঙের কিছু আপনারা পরুন বা ধারণ করুন, খুব ভালো। এবার বলবো অক্ষয় তৃতীয়াতে কি কি কিনবেন। এই দিনে যে কাজ করবেন তাতেই অক্ষয় ফল লাভ হবে। এই তিথিকে স্বয়ং সিদ্ধা মুহূর্ত কিন্তু বলা হয়। অক্ষয় তৃতীয়ায় গঙ্গা স্নান, দরিদ্র সেবা, লক্ষ্মীর আরাধনা এবং সোনার কেনার প্রচলন আছে। তবে একটা কথা মনে রাখবেন, এই দিন কালো কিন্তু কোনোভাবেই পরবেন না। অক্ষয় তৃতীয়ায় উপবাসের জন্য আপনারা কালো রঙের পোশাক কিন্তু পরবেন না। বিশ্বাস করা হয় যে কালো রং নেতিবাচকতা নিয়ে আসে। যেহেতু অক্ষয় তৃতীয়া একটি শুভ উপলক্ষ, তাই কালো পোশাক পরা থেকে বিরত থাকুন সকলে। এই দিন কি কি কিনবেন বললাম। রূপো, সোনা অক্ষয় তৃতীয়ায় কিনবেন। মুদ্রা কিনতে পারেন, মানে মা লক্ষ্মী আর গণেশের যেটা আছে সেরকম মুদ্রা। আর এই দিনে কি গাছ কেনা যাবে সেটাও জেনে নিন। অক্ষয় তৃতীয়ায় গাছপালা এবং ফল কেনা একটি ভালো শুভ আমাদের জন্য, কারণ এটি আপনার জীবনে আরও ভালো জিনিস বৃদ্ধি এবং অর্জনের বিষয়। মানে গাছ মানে বৃদ্ধি হয়, তাই হলো গাছ কেনাটাও আপনাদের জন্য মঙ্গল। শেষে বলবো অর্থ এবং সৌভাগ্যের জন্য অক্ষয় তৃতীয়ার দিন যে মন্ত্রটা আমি বলবো এটা আপনারা ভালো করে মন দিয়ে শুনুন। ওই দিন সবাই অন্তত 108 বার জপ করার চেষ্টা করবেন। ওম শ্রী মহালক্ষ্মীয় চ বিদ্মহে বিষ্ণুপত্নাই চ বিদ্মহে তন্ন লক্ষ্মী প্রচোদয়াৎ ওম। এটা হচ্ছে লক্ষ্মীর গায়ত্রী মন্ত্র। আরেকবার বলছি, ওম শ্রী মহালক্ষ্মীয় চ বিদ্মহে বিষ্ণুপত্নাই চ বিদ্মহে তন্ন লক্ষ্মী প্রচোদয়াৎ ওম। লক্ষ্মীর এই শক্তিশালী মন্ত্রটা তো বলবেন, তার সাথে শ্রীম মন্ত্রটা ভালো করেই জানেন। লক্ষ্মীর শ্রীম মন্ত্রটা, এটা লক্ষ্মীর বীজ মন্ত্র। সবাই এটা বৃহস্পতিবার, যে কোনো বার বলুন, লক্ষ্মীবার, শুক্রবার বা কোনো পুজো আচরার দিন মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে শ্রীম মন্ত্রটা সবাই 108 বার জপ করার চেষ্টা করবেন। এটাও করবেন, সাথে এটা গায়ত্রী মন্ত্র। আর ওম শ্রীম হচ্ছে আপনার বীজ মন্ত্র মা লক্ষ্মীর। তো এটা সবাই জপ করুন। তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। তাহলে বন্ধুরা আজকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য, আমার সমস্ত কথাগুলো শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। মা লক্ষ্মী সকলের ঘরে বসবাস করুক আর সবার ঘরে অর্থে পরিপূর্ণ হয়ে থাকুক, এটাই মা লক্ষ্মীর কাছে আমি চাইব। মা লক্ষ্মী কৃপা করুন সবার কাছে। তো আজকে আসি, আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। জয় মা লক্ষ্মী, সকলের কৃপা করো। ওম শ্রীম ওম শ্রীম ওম শ্রীম ওম শ্রীম মহালক্ষ্মী আয় নমো। ওম শ্রীম মহালক্ষ্মী আয় নমো। ওম শ্রীম মহালক্ষ্মী আয় নমো। তাহলে বন্ধুরা আজকে আসি, আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। খুব ভালো থাকবেন, টাটা।